নমস্কার। হ্যাপি মেন্স ডে শুনতেও কেমন একটু অন্যরকম লাগলো না? সত্যি শুনতে অন্যরকম। ফেসবুক স্ক্রল করলাম আজকে সারাদিন, কিন্তু মেন্স ডে উপলক্ষে কোনো রকম পোস্টও দেখলাম না ঠিক। অ্যাকচুয়ালি কিছু জিনিস রিয়েলাইজ করাটা খুব দরকার। যেরকম আমাদের সমাজে, আমাদের জীবনে আমাদের ছেলেদের অনেকটা প্রভাব থাকে এবং সেটা মানতে পুরো সমাজ বাধ্য। কেননা প্রত্যেকটা মানুষেরই, শুধু ছেলে মেয়ে বলে নির্বিশেষে হয়, কিন্তু যেহেতু আজকে মেন্স ডে তার জন্য এই কথাটা বলছি। না হলে আমি ওমেন্স ডেতেও উইশ করি আমার নিজের লোকেদের এবং সবাইকে। কেননা প্রত্যেকেরই একটা অবদান থাকে সমাজের প্রতি, আমাদের জীবনের প্রতি। তো আজকে যেহেতু মেন্স ডে, সেহেতু ছেলেদের নিয়ে কিছু কথা বলবো। জীবনের সবগুলো স্তরে দেখবেন আমাদের ছেলেদের অনেকগুলো তো পরিচয় থাকে, যেমন মেয়েদেরও থাকে। কখনো বাবা, কখনো দাদা, কখনো স্বামী, কখনো বন্ধু হিসেবে আমরা জীবনে অনেক অনেক মুহূর্তে আপনাদের সবার সমস্যার পাশে থাকার চেষ্টা করি এবং থাকিও। বাবাদের নিয়ে কি বলবো, সমাজের যে স্তর থেকে আমি উঠে এসেছি, মিডিল ক্লাস ফ্যামিলির থেকে, আমি সেই স্তরটাকে ভালোভাবে জানবো। সবগুলো স্তর আমার পক্ষে জানা সম্ভব না। তো মিডিল ক্লাস ফ্যামিলি বা মিডিল ক্লাস লোকেদের মেন্টালিটি এবং চিন্তাভাবনা, আদর্শ, এগুলোর থেকে যেটুকু বুঝেছি সেটুকু নিয়ে আজকের কথাটা বলবো। আমাদের লাইফে বাবারা থাকে, তো বাবাদের দেখবেন, বাবাদের গা থেকে খুব কম সেন্টের গন্ধ পাওয়া যায়, ঘামের গন্ধ পাওয়া যায়। কিন্তু তো ঘামের গন্ধটা এতটা পরিচিত হয়ে যায়, দূর থেকে বোঝা যায় হ্যাঁ বাবা এসছে। তো বাবারা এরকম, বাবাদের জামা কাপড় কখনো পুরনো হয় না, কিন্তু ছেলে মেয়ে, বউ, এদের বা আত্মীয় স্বজন, ভাই বোন, এদেরকে নতুন জামা কিনে দিতে এবং নতুন জামা পরা অবস্থায় এদের দেখতে এরা খুব ভালোবাসে, আমাদের নিজের বুক দিয়ে আগলে রাখে। সেরকম স্বামী হয়ে যখন সেই ছেলেটা আসে লাইফে কারোর, তখন সে কিন্তু নিজের ইচ্ছাগুলো, নিজের ভালোবাসাগুলো নিজের স্ত্রীর ভালোবাসার মধ্যে দিয়ে পাওয়ার চেষ্টা করে। সবাইয়ের কথা আমি জানবো না, কিন্তু ম্যাক্সিমামের কথা সেটা ধরেই আমাকে নিয়ে চলতে হবে। যখন ভাই হয়ে আসে তখন নিরাপত্তা দেয়, যখন দাদা হয়ে আসে তখন শাসন করে এবং আগলে রাখে বাবার পরেই। সেরকম বন্ধুরা থাকে যাদেরকে বলা যায় এইটা জেরক্স নেই, জানা একটুখানি বাইরে থেকে করে নিয়ে আয় না, যখন আমরা কলেজে থাকি বা এক্সামের আগে। তারপর যখন কোচিংয়ে যাই, ওর বাড়ি হয়ে ওর সাথে চলে গেলাম, তাহলে রাস্তায় একসাথে গেলে ঠিক আছে। এই বন্ধুত্বটা, এই নিরাপত্তাটা কিন্তু একটা ছেলে বন্ধু দেয়, সব সময় দেয়। তো এইরকম অনেকগুলো দিক আছে, যারা নিজেদের অনেক অভিমান, অনেক দুঃখ কাউকে হয়তো বোঝাতে পারে না, তার জন্য সেই দুঃখের, সেই অভিমানের বোঝাটা সারা জীবন নিজেরা মুখ বন্ধ করে নিয়ে চলে। তো আজকের মেন্স ডের শুভেচ্ছা সেই সব ছেলেদের জন্য যারা নিজের লাইফের এই প্রত্যেকটা জায়গাতে পারফেক্টভাবে পারফর্ম করে চলেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। ভালো থাকবেন সবাই। হ্যাপি মেন্স ডে টু অল।